আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণায় অসন্তোষ জানিয়েছেন আইন উপদেষ্টা। বলেছেন, মতামত চেয়েও না নিয়েই গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে আলোচনা করতে সুইডেন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নির্বাচন বিশ্লেষক আকম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেটি শুরুতেই জানতে চাইবো যে আদালতের আদেশে চট্টগ্রামে মেয়র হলেন ডাক্তার শাহাদাত, তাহলে ইশরাক হোসেনের আপত্তি কেন? ধন্যবাদ আপনাকে। আমিও অবাক হয়ে যাচ্ছে যে ইশরাক হোসেনের আপত্তি করার কোনো কারণ নেই। যেটা মাননীয় আইন উপদেষ্টা বললেন যে প্লেন পরিবর্তন করা হয়েছে, এটা করতে পারে না, সেই কথাগুলো এখন সাংবাদিকদের সামনে বলার পরিবর্তে আইন অফিসার যিনি অ্যাটর্নি জেনারেল, তার দায়িত্ব ছিল মহামান্য আদালতের কাছে সেই কথাটা তুলে ধরা। সেটা যেহেতু তুলে ধরা হয়নি, আদালত যেহেতু রায় দিয়েছে, আদালতের রায় অনুযায়ী নির্বাচন কমিশনকে গেজেট নোটিফিকেশন করা ছাড়া কোনো গত্যন্তর নাই। নির্বাচন কমিশনার যে কাজ করেছে সেটা একেবারে শতভাগ সঠিক কাজ করেছে। এখন যেটা দায়িত্ব সেটা হচ্ছে যে সংসদ সিটি কর্পোরেশন ভেঙে গেছে আগস্ট মাসে ভেঙে যাওয়া সিটি কর্পোরেশনে আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন একজন মেয়রকে নির্বাচিত করা হলো বা শপথ নেওয়ানো হলো আদালতের রায় অনুযায়ী। তাহলে এখন এখানে আপনার একই প্রশ্ন এসে যাবে যে তার আদালতের রায় অনুযায়ী তাকে শপথ নেওয়ানোর প্রশ্ন এসে যাবে। মেয়রের যে পরিষদ সেটা হচ্ছে যে মেয়র এবং তার কাউন্সিলররা নিয়েই হচ্ছে পরিষদ। আমার কাছে খুব অবাক লাগছে যে যদি এরকম কোনো ঘটনা ঘটে যে আমাদের এই ভেঙে যাওয়া জাতীয় সংসদের কোনো প্রার্থী যারা পরাজিত হয়েছে তারা যদি আপনার হচ্ছে এখন তাদের মামলা থাকে আদালতে, আর সেই মামলায় যদি আদালত বলে যে হ্যাঁ তিনি নির্বাচিত এমপি, তাকে কি শপথ নেওয়াবে? তাকে যেমন শপথ নেওয়ানো সম্ভব না যেহেতু সংসদ ভেঙে গেছে, তদ্রূপ আমার মনে হয় যে আপনার যেহেতু সিটি কর্পোরেশন ভেঙে গেছে, অতএব আদালত রায় দিয়েছে, আদালতের রায় সঠিক। আদালত রায় দিয়েছে কারণ সেই নির্বাচন ঠিকভাবে হয়নি, সে কারণে আদালত রায় দিয়েছে। এবং আদালতের রায় অনুযায়ী যে সংসদ ভেঙে গেছে, যে পরিষদ ভেঙে গেছে, সেই পরিষদে একজনকে শপথ নেওয়ানো আমার কাছে কেমন যেন মনে হচ্ছে এটা একটা অস্বাভাবিক। এখন যেহেতু এই অস্বাভাবিক ঘটনাটাই চট্টগ্রামে ঘটেছে, এই অস্বাভাবিক ঘটনাটাই তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ঘটবেই। আমি একটু জানতে চাই যে প্রজ্ঞাপন জারিতে আইন মন্ত্রণালয়ের মতামত বাধ্যতামূলক কিনা, আর যদি তাই হয় মন্ত্রণালয়ের মতামত না নিয়ে কেন প্রজ্ঞাপন জারি করলো নির্বাচন কমিশন? না, মন্ত্রণালয়ের মতামত দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। কারণ হচ্ছে যে নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরে তারা ঘোষণা করবে। এখানে যেহেতু আদালত রায় দিয়েছে, এই আদালতের রায়টাই হচ্ছে নির্বাচনী ফলাফল, অতএব সেই অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনী গেজেট জারি করেছে। অতএব নির্বাচন কমিশন এখানে কারণ নির্বাচন কমিশন একটু ভদ্রতা করে আইন মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছিল যে এটা আমরা ইয়ে করবো কিনা। এই যেটা আইনে যার যেটুকু ক্ষমতা দেয়া আছে সেই ক্ষমতায় প্রয়োগ করা দরকার। এটা যে একটু তোয়াজ করবার জন্য আইন মন্ত্রণালয় একটা পরামর্শ চাইলাম, এটাই বরঞ্চ তারা ভুল করেছিল, এটা বোধহয় ঠিক হয়নি। জি জনাব সাইফুল ইসলাম, ঢাকা উত্তরের প্রশাসক আর দক্ষিণে নির্বাচিত মেয়র, দুটো সিদ্ধান্তে বৈপরীত্যের প্রশ্ন উঠতে পারে কিনা? এটা তো অবশ্যই, কারণ যেহেতু পরিষদ ভেঙে দেওয়া হয়েছে, সিটি কর্পোরেশন ভেঙে দেওয়া সিটি কর্পোরেশনে আপনার কেমন করে আরেকজনকে নির্বাচিত ঘোষণা করা হয়। এবং যেখানে আমাদের জুলাই অভ্যুত্থানটা হয়েছেই হচ্ছে যে বিগত নির্বাচন সমূহ ভুয়া নির্বাচন হয়েছিল এই কথা বলা হচ্ছে। আমাদের এই জুলাই অভ্যুত্থানের একটা যেটা আমাদের পুরো মানুষের সেন্টিমেন্ট ছিল যে নির্বাচনগুলো অবৈধ নির্বাচন, সেই অবৈধ নির্বাচনকে কিন্তু বৈধতাও দেওয়া হলো যে না ওই নির্বাচন সঠিক ছিল বলেই আজকে চট্টগ্রামের শাহাদাত সাহেব নির্বাচিত হচ্ছেন, ঢাকা দক্ষিণ সিটিতে ইশরাক সাহেব নির্বাচিত হচ্ছেন, এবং হয়তোবা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তাবিতাওয়ালাও নির্বাচিত হয়ে যেতে পারে। আপনার রায় যদি তিনি পেয়ে যান হয়ে যেতে পারে, এভাবে অন্যান্য জায়গায় পেয়ে যেতে পারে। জনাব সাইফুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি নির্বাচন বিশ্লেষক, কমিশন কি শুধু আইনি দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেয় নাকি রাজনৈতিক প্রেক্ষাপটও বিবেচনায় নেয়? এক্ষেত্রে কমিশন আইনটাই দেখবে, রাজনৈতিক বিশ্লেষণ দেখবার দায়িত্ব হচ্ছে সরকারের, এটা কমিশন দেখবে না।
এটা নির্বাচন কমিশন যেটা করেছে, নির্বাচন কমিশন তার আইন অনুযায়ী নির্বাচন কমিশন করেছে। বাকি দায়ী দায়িত্ব এখন যেটা দেখা সেটা সরকারের দেখা। কারণ নির্বাচন কমিশন যদি এই কাজটা না করতো তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কন্টেম্প্ট অফ কোর্টের মামলা হতে পারতো। অতএব নির্বাচন কমিশন যা করেছে তা যথার্থভাবে সঠিক করেছে। এখন আপনার হচ্ছে যে দায়িত্বটা ছিল কোর্ট অফিসারদের, মানে অ্যাটর্নি জেনারেলের, যেটা মহামান্য হাইকোর্টকে এটা বলা যে সংসদ ভেঙে গেছে, সেই সংসদ বা সেই পরিষদের জন্য কাউকে আর নির্বাচিত ঘোষণা করার কোনো অবকাশ নেই। এটা করলে একটা জটিলতা দেখা দেবে। এটা হাইকোর্টকে বলে এই মামলাগুলো কোয়াশ করে ফেলাটাই বোধহয় ভালো ছিল। সেটা যেহেতু করা হয় নাই, এখন এই ধারাবাহিকতায় অনেক কিছুই ঘটতে থাকবে। জি, বুঝতে পেরেছি। জনাব আকম সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।